আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমার কথা শুরু করছি। প্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, নিজ নামে স্কুলের নামকরণ বন্ধে প্রতিবর্তী মন্ত্রী মীর শাহ আলমের চিঠি। প্রিয় দর্শক, ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গায় একটি নিউজ ছড়িয়ে পড়েছে। এই প্রতিমন্ত্রী মীর শাহ আলম তার নিজ এলাকায় 3টি ইউনিয়ন পরিষদের নাম তার নিজ ছেলে ও 2 ছেলে ও 1 মেয়ের নামে এবং আরেকটি ইউনিয়নে তার নিজ বাড়ির নামে অর্থাৎ মীর বাড়ি ইউনিয়ন নামে নামকরণ করেছেন। সে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গায় আলোচনা সমালোচনা যখন চলছে, ঠিক সেই মুহূর্তে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের কাছে একটি চিঠি দিয়েছেন যে তার এলাকায় যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণ যাতে তার নামে করা না হয়। প্রিয় দর্শক, তিনি কি বলতে চেয়েছেন সেটি আমি দৈনিক ইত্তেফাক থেকে তুলে ধরব। এর আগে আপনাদের কয়েকটি কথা বলতে চাই। প্রিয় দর্শক, এই মীর শাহ আলমের নামে যদি কিংবা তার ছেলের নামে যদি ইউনিয়ন পরিষদের নামকরণ করা যায়, তাহলে যেই মানুষটি না হলে বাংলাদেশের স্বাধীনতা কিংবা সার্বভৌমত্ব আসতো না, যেই মানুষটির নামেই এই বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে, যে মানুষটি এই বাংলাদেশের স্বাধীনতার পেছনে নিজের যৌবন ও কৈশোর বয়স থেকে ত্যাগ ও বিসর্জনের মাধ্যমে তিনি এতটুকু এসেছেন, শেষ পর্যন্ত ঘাতকদের কাছে তার নিজের প্রাণ বিলিয়ে দিতেও বিন্দুমাত্র পেছপা হননি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের নামে যদি কোথাও কোনো কিছুর নামকরণ হয়, কোনো প্রতিষ্ঠানের নামকরণ হয়, সেটা কেন বৈধ হবে না? সেই প্রশ্নটি আপনাদেরকে রাখলাম। এবার তিনি যেই বিষয়টি নিয়ে স্পষ্ট করতে চেয়েছেন সেটি আপনাদের সামনে শুরু করছে। নিজের নির্বাচনী এলাকায় নতুন করে নিজের কিংবা পরিবারের কোনো সদস্যের নামে আর কোনো শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণ না করার জন্য শিক্ষা মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহ আলম। শুক্রবার 19 জুন প্রতিমন্ত্রীর ব্যক্তিগত প্রেস সচিব আতিকুর রহমানের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে 1 জুন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব বরাবর পাঠানো এক অফিসিয়াল চিঠিতে প্রতিমন্ত্রী এই অনুরোধ জানান। চিঠিতে প্রতিমন্ত্রী উল্লেখ করেন, বগুড়া 2 শিবগঞ্জ ও মোক্তমতলা নির্বাচনী এলাকায় অন্তর্গত কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন ও জাতীয়করণের স্বার্থে নাম পরিবর্তন করে তার নামে করার প্রস্তাব করা হচ্ছে, যা সম্পূর্ণ অনভিপ্রেত। তিনি জানান, 1997 সাল থেকে 2023 সাল পর্যন্ত নিজের জমি ও অর্থায়নে তিনি ইতিমধ্যেই 10টি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন, যা এলাকার সুনামের সঙ্গে শিক্ষা প্রসারে ভূমিকা রাখছে। এসব প্রতিষ্ঠানের বাইরে নতুন করে তার নামে কোনো প্রস্তাব পাঠানো হলে তা যেন অনুমোদন না করা হয়। তবে প্রতিমন্ত্রীর এমন স্পষ্ট আপত্তির পরও তার নির্বাচনী এলাকা বগুড়া শিবগঞ্জের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের প্রস্তাবের খবর পাওয়া গেছে। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে 9 জুন একটি সরকারি চিঠি ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।